হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিণীতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো, সামনে আসছে রামনবমী। তো আপনারা কিভাবে বাড়িতে রামনবমী পালন করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, এবং বাড়িতে কি কি করবেন কি কি করবেন না এই দিন সেই বিষয়গুলো বলবো। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এছাড়া কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে, এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। আর আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকটি ভিডিও, আমাদের বাড়িতে অনেকজন গেস্ট এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমরা অনেক জায়গা দর্শন করেছি, ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আপনাদের দেখিয়েছি সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো, আরও দেখাবো, অনেক ভিডিও রয়েছে। এখন বন্ধুরা আপনাদেরকে বলবো যে রামনবমী আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন। দেখুন 6 এপ্রিল রবিবার পড়ছে কি রামনবমী ব্রত। দেখুন রামনবমী কিন্তু প্রত্যেকেরই করা উচিত, সকলেরই। কেননা দেখুন এটা বলা হয়েছে যে রামনবমী, দেখুন ভগবান শ্রী রামচন্দ্র হলেন কি নারায়ণের অবতার, অর্থাৎ বিষ্ণু তত্ত্ব। যেমন আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে মানি, তেমনি কিন্তু রামনবমী কিন্তু সকলের কিন্তু করা উচিত। কেননা দেখুন শাস্ত্রে রয়েছে যদি রামনবমী আমরা না করি তাহলে কিন্তু আমাদের কুম্ভিপাক নরকে পতিত হতে হয়, অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করতে হয়, অনেক কষ্ট পেতে হয়। তার জন্য মনুষ্য মাত্রেই কিন্তু রামনবমী ব্রত পালন করা উচিত। এবং এই দিন আপনারা কি করবেন, এই দিন সকালবেলা আপনারা উঠে মানে যদি স্নান করে নেন, প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করতে পারেন। এছাড়া বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং ভগবানের অভিষেক করবেন। এবং দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস রয়েছে, কেননা ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হয়েছিলেন কৌশল্যা এবং দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তার জন্য কিন্তু এই দিন দুপুর পর্যন্ত উপবাস রয়েছে। তো আপনারা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করবেন দুপুর পর্যন্ত, এবং তারপরে আপনারা কি প্রসাদ গ্রহণ করবেন। দেখুন অনেকে একাদশীর মতো করে নিজের নিজের ভাব, অনেকে একাদশীর মতো অনুকল্প প্রসাদ পায়, অর্থাৎ একাদশীতে আমরা যে প্রসাদগুলো পাই, পেঁপে, কাঁচা কলা, সবজি, বাদাম সেদ্ধ, আলু চিপস এইগুলো, এবং দুধ, ফল এগুলো গ্রহণ করতে পারেন। অনেকে আবার কি করে, যারা আমাদের ইস্কনের ভক্তরা রয়েছে বা অনেক বৈষ্ণব করে, এখানে দুপুর 12টা পর্যন্ত উপবাস করে তারপরে কিন্তু অন্নপ্রসাদ ভগবানের ভোগ লাগিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করে, এরকমও করে। আপনারা নিজের মতো করবেন। অনেকে আবার সারাদিন উপবাস থাকে, অনেকে আটার কিছু করে তারপর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তো সবাই নিজের নিজের মতো করে করবেন, কিন্তু দুপুর পর্যন্ত উপবাস রয়েছে, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। এবং আপনারা কি করবেন, এদিনে ভগবান শ্রীরামচন্দ্রকে অভিষেক করতে হয়। যাদের বাড়িতে দেখুন অনেকের বাড়িতে থাকে যে রাম লক্ষণ সীতার যে বিগ্রহ রয়েছে এরকম থাকে, বা কারো বাড়িতে চিত্রপট থাকে, যদি আলেখ্য থাকে আপনাদের বাড়িতে, তো আপনারা কি করবেন, সেখানে একটা শঙ্খের মধ্যে নিয়ে নেবেন, অর্থাৎ যে অর্ঘ্য যে আপনার ভগবানকে যে অভিষেক করা, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, যে চিনি, জল, বিভিন্ন ফলের যে রস রয়েছে, এগুলো যদি আপনারা নিয়ে ভগবানের সামনে অর্থাৎ যে অভিষেক করবেন, তারপর আপনারা বিসর্জন পাত্রে সেগুলো ফেলবেন। এবং এইভাবে অভিষেক করতে পারেন ভগবানকে, খুব সুন্দর ফুল দিয়ে সাজাবেন আপনাদের সিংহাসন ভগবানের সেদিনে, এবং খুব সুন্দর সুন্দর ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবেন। তো এই বিষয়গুলো করবেন। আর যাদের সামনে কোনো মন্দির রয়েছে আপনারা মন্দিরে যেতে পারেন, যদি কোনো রামচন্দ্রের মন্দির থাকে তাহলে সেখানে যেতে পারেন। দেখবেন রাম, লক্ষ্মণ, হনুমান এবং সীতা মাতা যে একসাথে দেখবেন বিগ্রহ থাকে, কিন্তু সেদিনে খুব সুন্দর করে অভিষেক হয় সেখানে, এবং খুব সুন্দর করে শৃঙ্গারও হয়। আপনারা যদি মন্দিরে যান তো সেগুলো দর্শন করতে পারবেন। আর এছাড়া বাড়িতে যারা করবেন তারা কিন্তু অভিষেক করার পর ভগবানকে একটু ভালো করে মুছিয়ে, ভালো করে তারপর একটু শৃঙ্গার করে ফুল দিয়ে খুব সুন্দর করে তারপরে নানা রকমের ভোগ আপনারা ভগবানকে নিবেদন করবেন, এবং ভগবানকে পুষ্পাঞ্জলি দিবেন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন। এবং আপনারা কি বলবেন, দেখুন অর্ঘ্যদানের সময় এই মন্ত্রটা আপনারা বলবেন। শঙ্খের মধ্যে এগুলো নিয়ে নেবেন, জল, পুষ্প এবং তুলসী পত্র নেবেন, এগুলো দিয়ে তারপর বলবেন দশানন বধার্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধনায় চ পরিত্রাণায় সাধুনাং জাত রাম স্বয়ং হরি গৃহানার্ঘং ময়া দত্তং ভাতৃভি সহিত নঘ। এই মন্ত্রটা বলে আপনারা কি করবেন, অর্ঘ্য প্রদান করবেন। আর রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র সেটা আপনারা বলবেন, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদহসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এটা বলে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে প্রণাম জানাবেন। আর দেখুন সেদিন আপনারা হনুমানের আপনারা আরাধনাও করতে পারেন, কেন ভগবানের সব থেকে বড় ভক্ত রামচন্দ্রেরকে হনুমান। আর দেখুন এই যে রবিবার, অর্থাৎ এবারে পড়েছে 6 এপ্রিল রবিবার, যে রামনবমী, অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ দুপুরবেলা মধ্যাহ্নকালে দশরথ এবং কৌশল্যার পুত্র রূপে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এবং তার ঠিক 2 ঘন্টা পরে কৈকেয়ীর পুত্র রূপে ভরত অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন, এবং তার 2 দিন পরে সুমিত্রার পুত্র রূপে লক্ষণ আর শত্রুঘ্ন ওনারা আবির্ভূত হয়েছিলেন। তো এই 4 জনে হলেন কে না, বিষ্ণু তত্ত্ব। দেখুন ভগবানের
তো আপনারা কি করবেন, এদিন খুব সুন্দর করে ব্রত পালন করবেন। কারণ রামনবমীর ব্রত আমাদের সকলেরই করা উচিত। আমরা যেমন একাদশী ব্রত পালন করি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন জন্মাষ্টমী, আমরা যেগুলো করি রাধাষ্টমী বা ভগবানের বিভিন্ন নরসিংহ চতুর্দশী, এই যে আমরা কৃষ্ণের যে বিভিন্ন ব্রতগুলো আমরা করি, তেমনি কিন্তু রামনবমীর ব্রত আমাদের কিন্তু খুব সুন্দর করে পালন করা উচিত। তাহলে কিন্তু কি হয়, ভগবান বেশি প্রসন্ন হয়, আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি এবং আমাদের উচিত, সকল বৈষ্ণবগণের উচিতই যে কৃষ্ণ প্রেম লাভ করা, অর্থাৎ কৃষ্ণ প্রেম যাতে আমরা বৃদ্ধি করতে পারি, ভক্তি বাড়াতে পারি এবং অন্য সকলকে এই ব্যাপারটা আপনারা বলবেন যে এই ব্রত পালন করার জন্য। এবং তার আগের দিন আপনারা, অর্থাৎ যে 6 এপ্রিল পড়েছে রামনবমী, তো তার আগের দিন আপনারা কি করবেন, যারা প্রসাদভোজী রয়েছেন তাদের তো ঠিক আছে, যারা প্রসাদভোজী নন অর্থাৎ যারা আমিষ আহার করেন তারা আগের দিনে আমিষ গ্রহণ করবেন এবং রামনবমীর দিন তো ব্রত পালন করছেন দুপুরে উপবাস করে। তারপর অভিষেক করার পর আপনারা বিভিন্ন প্রসাদ, অর্থাৎ যে অনুকল্প প্রসাদ যারা নেবেন তারা, যারা অন্য প্রসাদ নেবেন তারা নেবেন এবং তার পরের দিনেও কিন্তু আপনারা নিরামিষ গ্রহণ করবেন। তারপরে সামনে আসছে একাদশী, তো আমরা একাদশীর একটা ভিডিও দেবো আপনাদেরকে, একাদশী মাহাত্ম্য। তো আপনারা তার আগের দিনে, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, এই দিনগুলোও কিন্তু নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশী দিন একাদশী ব্রত সুন্দর করে পালন করবেন। তো আপনারা ভগবানের এই যে সুন্দর সুন্দর তিথিগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর করে পালন করুন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমাদের কিন্তু প্রেম ভক্তি ভগবানের প্রতি আরো বৃদ্ধি পাবে এবং অন্য সকলকে এগুলো বলুন। তো যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে এবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি बोल, রাধে রাধে।